হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম রান্নার, চিকেন রান্না। তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমি কী রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো এখানে আমি ওই কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি, চিকেনটাকে রান্না করব। রাত্রেবেলায় ধরো ভিডিওটা ছাড়া হয়নি, আজকে ছাড়ছি। তো দেখো, এদিকে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পেঁয়াজটাকে লাল করে নেব। আর এদিকে আমার ছেলেকে দেখো, সে রান্না করার জন্য বায়না ধরেছে কি মা আম্মু আমি রান্না করব। তাকে দিয়েছি রান্না করতে, আর আমি হয়েছি ক্যামেরাম্যান। আর এইদিকে দেখো মাংস ফ্রেশ করে কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তো মাংসটা দিয়ে দেবো। আর আমার ছেলে লেগ পিস খেতে ভালোবাসে, তো ছোটো করে রেখেছি যেন ওই তো ছোটোই খায়। এইদিকে যেন ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে দেবো পরপর, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে পেঁয়াজটাকে আবার কষাবো। মাংস তোমার বাচ্চারা সবাই খেতে ভালোবাসে, আমার ছেলে বিশেষ করে। আমার ছেলে মাংস ছাড়া ভাত খেতে চায় না। আর আমাদের বাড়িতে প্রায় মাঝে মধ্যেই রাতের বেলায় মাংস রান্না হয়, আর মাংস রান্নাটা আমাকেই করতে হয়। তো এই দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এতে তোমার হলুদ, লবণ দিয়ে দেবো। হলুদ প্রথমে দিয়েছে, তারপরে দিয়ে দেবে লবণ। লবণ দিয়ে দিয়েছে, তারপরে দেবে মাংস। চলে এবার কষবে, মাংসটাকে কষাই। এই কষাচ্ছে, মাংসটাকে কষানো হচ্ছে। এই দেখো, আপনারাই দেখলেন কত সেই স্বাদ লাগছে, স্বাদ। সেই স্বাদ এখনও হয়নি, মানে কারণ রান্না চলছে তো। টেস্টি রাতের বেলায় আমার ফোনটা এত খারাপ, রাতের বেলায় ভিডিও করলে ভিডিওটা খুব পরিষ্কারভাবে আসে না। আর যতটুকুনি মানে ক্যামেরায় ধরা পড়ে ততটুকুনি লাইট জ্বালিয়ে ভিডিওটাই করতে হয়। আর এদিকে মাংস কষানো হচ্ছে, চলছে, মাংস কষতেই আছি আমি। আর এদিকে আমার ছেলে ক্যামেরা ধরে আছে, তার দ্বারা ক্যামেরা ধরা হচ্ছে না। এই দেখেন মাংসটা কেমন লাগছে, আপনারাই মাংস দেখো একটু হলুদ দেওয়ার পরে একটু করে কালার চলে এসছে দেখো। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ, জিরে ধনে গুঁড়ো ছিটিয়ে দেবো মাংসটাকে। এই দেখো, আর এদিকে কালো মির্চ, মানে কালো মির্চ বলতে ধরো তোমার গোলমরিচ দিলে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখনকার পোলট্রির মাংস তো মানে মশলা ঠিকঠাকভাবে না দিলে খেতে ইচ্ছে করে না। এদিকে দিয়ে দিলাম সব কিছু। এবার আবার কষাবো, মাংসটাকে আবার কষাবো। আর ক্যামেরাটা কিভাবে কাঁপাচ্ছে আমার ছেলে, কি বলবো। আর হাতে ফোন পড়লেই তোমার কি বলবো, ফোন পড়লেই সে আর ফোন ঠিকভাবে স্থিরভাবে রাখতেই চায় না। সে চায় কি মোবাইলটাকে নিয়েই পালিয়ে যায় খেলা করে। তো আমি মাংসটা কষাতে শুরু করে দিয়েছি, দেখো একটু পরে কষা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। মাংস থেকে যখন তেল ছাড়বে তখন মাংসটাতে জল দিয়ে কষে নিব। এই দেখুন মাংসটা আপনারা লুফটাই রেখে দেন, কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন। হ্যাঁ, কমেন্টে বলবেন। হ্যাঁ, আমার ছেলে বলে দিয়েছে কমেন্টে বলবেন। কিন্তু এই ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকে। হ্যাঁ, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। মাংস রান্না শিখে নেবেন, আমার বেটা শিখে দিচ্ছে মাংস রান্না করা। এই দেখেন মাংস তেল ছেড়ে গেছে, মাংসটা কষানোর ধারে ধারে চলে এসেছে। কারণ আমি পোলট্রির মাংস খুব একটা জল দিই না। হুম। এই দেখুন মাংসটা, পোলট্রির মাংসতে আমি খুব একটা জল দিই না, আমি কষা কষা করে রাখি। যতটুকুনি মানে রান্না করি কষা কষা করে রাখি। আমাকে আমার মায়ের রান্নাটা খেতে অনেক সুন্দর লাগে, ইয়ামি ইয়ামি। কি বলবো, আমার ছেলের লেগ পিসটা হয়ে গেছিলো খুব ছোট করে কাটা।
তো এবার যখন খাবার খাই তখন লেগ পিসটা খুঁজেই পাচ্ছিলাম না, লেগ পিসটা ছোট করে কাটা হয়ে গেছে, কাটতেই পারা হয়নি। আর এদিকে কষানো হয়ে গেছে দেখো। কিন্তু শার্টটা লাস্ট ভিডিওটা আমার দেওয়া হয় মানে ছাড়া হয়নি, তো দেখো তোমরা, খুব সুন্দর লাগবে। তাই এই পর্যন্ত আর মাংসের কষার ভিডিওটা দেখলাম, আমার এতটুকুনি ভিডিও। এই দেখো মাংসটা কি সুন্দর হয়ে গেছে, ভিডিওটা অনেক লম্বা চওড়া হয়ে গেছে। এই দেখো হালকা একটু জল দিয়ে দিয়েছি, এবার এই জলে ওই মাংসটা সিদ্ধ হয়ে যাবে হালকা, আর আমি জল দেবো না। লাস্টে এটা এটা তোমার মিট মশলা, গরম মশলা, মিট মশলা দিয়ে দিলাম মাংসটা। এটা মিট মশলা, সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম। এবার মাংসটা আরও সুন্দর টেস্ট হবে। একটু আমি নামানোর আগে একটা নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে। না না, লঙ্কা গুঁড়ো দেয়নি, লঙ্কা গুঁড়ো যখন মাম্মি সেটা দেখো যখন আমার ধুয়ে উঠছে কত। যখন আমার মা পানি আনতে যাচ্ছি তখন টাটা বন্ধুরা।